আমাদের প্ল্যাটফর্মের সাথে সম্পর্ক নেই এমন কোনো ব্যক্তি অথবা গোষ্ঠী নিয়ে আমি উত্তর দিতে চাই না। পুলিশের এই যে আক্রমণ, এই আক্রমণে আমরা তীব্র বিরোধিতা করি এবং নারী শিক্ষার্থীদের উপরে তারা যেভাবে হামলা করেছে, আমরা মনে করি নারীদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। আপনারা জানেন যে নারীদের বিরুদ্ধে এবং নিপীড়নের বিরুদ্ধে প্রোগ্রামে প্রথম সারিতেই কিন্তু নারীরা ছিল, কিন্তু আমরা কিন্তু সেখানে কোনো নারী পুলিশ দেখিনি এবং সেই নারী পুলিশ না থাকায় পুরুষ পুলিশেরা ন্যাক্কারজনকভাবে কিন্তু শিক্ষার্থীদের উপরে হামলা করেছে। ফলে আমরা বলতে চাই যে এই যে ন্যায়সঙ্গত আন্দোলন, এই আন্দোলনে যে পুলিশি হস্তক্ষেপ এবং নারীদের উপরে যেভাবে হামলা করছে, আমরা কিন্তু নারীদের নিরাপত্তা নিয়ে পুনরায় শঙ্কিত হয়ে পড়ছে এবং আমরা মনে করছি যে নারীরা আসলে মানে সাধারণ ঘরে বাইরে তো নিরাপদই না এবং ধর্ষণের বিরুদ্ধে যখন সে মিছিল করছে সেই মিছিলেও আসলে সে নিরাপদ না। লাকি আক্তারের সাথে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই এবং আমাদের প্ল্যাটফর্মের সাথে সম্পর্ক নেই এমন কোনো ব্যক্তি অথবা গোষ্ঠী নিয়ে আমি উত্তর দিতে চাই না। বলতে চাই আসলে অনলাইন মিডিয়াগুলোতে ওই দিনের ঘটনার কিছু খণ্ড ভিডিও ঘুরে বেড়াচ্ছে এবং এক উদ্দেশ্য মানে একটা স্বার্থান্বেষী মহল কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে এই প্রচারগুলো করছে। কারণ আমরা শিক্ষার্থীরা কিন্তু নিজে থেকে উদ্যত হয়ে এই হামলা, আমরা কোনো ধরনের আক্রমণের দিকে যাইনি। পুলিশই প্রথম আক্রমণ করেছে এবং পুলিশ আপনারা দেখেছেন যে এই খণ্ডিত যে ভিডিওগুলো, এগুলো কিন্তু আসলে সঠিক প্রচার না। আমরা কিন্তু বারবার বলছি যে পেছন থেকে যে আপনারা বারবার দেখেছেন কয়েক দফা কিন্তু পুলিশ আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, আমাদের নারী শিক্ষার্থীদের মাটিতে ফেলে তারা লাঠিচার্জ করেছে। ফলে আমরা বলতে চাই যে ন্যায়সঙ্গত আন্দোলনে বারে বারে যে পুলিশি হস্তক্ষেপ, আপনারা জানেন গতদিন শিক্ষকদের উপরে হামলা হয়েছে, নারী শিক্ষার্থীদের উপর হামলা হচ্ছে, শ্রমিকদের উপরে হামলা হচ্ছে। আমরা বলতে চাই যে এই যে হামলার ঘটনা, এগুলো আমরা আওয়ামী লীগ আমলে দেখতাম। আওয়ামী লীগ আমলে এভাবে হামলা মামলা করে আন্দোলন দমনের চেষ্টা করা হতো, যৌক্তিক আন্দোলনে সরকার পক্ষ নানানভাবে বাধাগ্রস্ত করত। ফলে আমরা বলতে চাই সেই একই কালচারের, একই সংস্কৃতির পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। ফলে অবিলম্বে এই যে আমাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে এবং এসি মামুন সহ যেসব পুলিশেরা শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে তাদের প্রত্যাহার করতে হবে। যারা আসলে ধর্ষণের বিচার চায় না এবং দিন শেষে ধরে যারা সেভ করতে চায়, তারাই দিন শেষে আজকে পুলিশের পক্ষ নিচ্ছে, তারাই দিন শেষে আজকে নারীদের উপরে আক্রমণ করছে। আমরা মনে করি যে এই মুহূর্তে হয়তো আমি এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি, এই মুহূর্তে কত নারী না জানো শিকার হচ্ছে। কালকেও আপনারা কতগুলো ঘটনা আপনারা দেখেছেন, মানে পুরুষদের সাথে এই ধরনের ঘটনা ঘটছে। এর জন্য আমরা বলতেছি যে আইনের দ্রুত সংস্কার করা দরকার। আমাদের যে নারী নিপীড়নের বিরুদ্ধে যে সেলগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠান সহ কর্মস্থলে, সেগুলোকে কার্যকর করা দরকার এবং এই যে ধর্ষণের বিরুদ্ধে যে আইন, সেই আইনটিকে দ্রুত সংস্কার করা দরকার। কারণ সেখানে আমরা দেখতে পাই যে নারীরা যথাযথ বিচার পাচ্ছে না। নারীদের যে ভিকটিমরা, সেই ভিকটিমকে নানাভাবে আরও বিচার যখন সে চাইতে যায় তখন আরও তাকে নানামুখী বিপদের সম্মুখীন হতে হচ্ছে। তাই আমরা বলছি যে কেন ধর্ষণের বিচার হচ্ছে না, এর জন্য আমাদের দরকার এই আইনগুলোর সংস্কার করা এবং এই আইনগুলোকে সংস্কারের মধ্য দিয়ে এগুলোর বাস্তবায়ন নিশ্চিত করা। যদি মনে করে থাকে মামলা করে আমাদের এই ধর্ষণের বিরুদ্ধে যাওয়া সেগুলি বন্ধ করা যাবে, আমি মনে করি সেগুলো আসলে তাদের মানে সেগুলো আসলে বালি। আমরা আসলে নিপীড়নের বিরুদ্ধে কথা বলা বন্ধ করব না। দ্রুত আইন সংস্কার করেন, নিপীড়নের বিচার করেন, এর মধ্য দিয়ে দেশের মানুষের জানমানের নিরাপত্তা নিশ্চিত করেন। না হলে আসলে এই যে জুলাই অভ্যুত্থানের যে এতগুলো মানুষের জীবন দান, এগুলোর মধ্য দিয়ে এতগুলো নারীদের যে সরব উপস্থিতি গণ অভ্যুত্থানে, এগুলো সবগুলোই আসলে বৃথা হয়ে যাবে। ফলে আপনাদের বারবার বলছি যে আসলে এভাবে হামলা মামলা করে গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করে আপনারা কিন্তু এইভাবে ক্ষমতা টিকে থাকতে পারবেন না।